পাহাড় সমান যদি বিপদ হয় তাহলে এই দোয়া 100 বার পড়ুন। সেই দিনই বিপদ কেটে যাবে, সারা জীবন সুখী হয়ে থাকবেন। প্রিয় ভাই, মানুষের জীবনে কখন বিপদ আসে কখন বিপদ যায় কেউ বলতে পারে না। আর অনেক সময়তে এমন বিপদে পড়েন যে মনে হয় আর চাইতে বড় বিপদ পাহাড়ের সমান। তো যখন বিপদে পড়বেন, বিপদে পড়তে গেলে প্রথমে যে আমল করবেন সেটি হলো ধৈর্য ধারণ করা। বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে হতে পারে আপনার বিপদ মুহূর্তেই কেটে যাবে। তো বিপদে যখন পড়বেন, পাহাড় সমান বিপদ, তখন যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেছেন, সেই দোয়া আপনি যদি ভরসা আর বিশ্বাস নিয়ে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ হতে পারে কেটে যাবে বিপদ। তো প্রথমে একটি কথা আপনাকে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার বিশ্বাস নিয়ে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ তাআলা অবহেলাকারী ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি শরীফ 3479 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, যখনই দোয়া করবেন যে দেখা গেল যে দোয়া কবুল হলো না, তা আপনি কী করলেন? ভেঙে পড়লেন। তো এই কাজ করবেন না। এবারে কোন দোয়াটি 100বার বা যতবার পারবেন, তো সেই দোয়া আপনাদেরকে বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। এখানে শিখার কথা আছে। তো দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। ইবনে আব্বাস বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময়তে এই কথাগুলি বলতেন। বুখারী শরীফ 6346 নম্বর হাদিস। তাহলে আমি আপনাদেরকে দুইটি হাদিসের কথা বললাম, একটি ইবনে আব্বাসের এবং দ্বিতীয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বিপদ বা কষ্টের সময়তে পড়তে শিখিয়েছেন। তা আপনি যদি আপনার বিপদের সময়তে, কষ্টের সময়তে এই দোয়া পাঠ করেন তাহলে হতে পারে আপনার বিপদ, আপনার কষ্ট জীবন থেকে মুহূর্তেই দূর হয়ে যাবে। আর এতটুকুন বলবো, দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। অবশ্যই দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই, কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ পাঠ করবেন। তো দোয়াটি আবারও আপনাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। তো এই দোয়াটি পাঠ করবেন, কিন্তু ভরসা লাগবে ভাই। আর বিপদের সময়তে সবসময় আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে পাঠ করবেন, যে যা অবস্থা আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা হালাতে রেখেছে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এইভাবে দোয়া করে দেখুন, আপনার জীবনে পাহাড় এর সমান, পর্বতের সমান যে বিপদ মনে হচ্ছে হটবে না, দেখবেন সেই দিনই কেটে যাবে, জীবন সুখের হবে।